হ্যালো। আরে কি হলো, হ্যালো তো বল। সত্যি বলছিস তো? ওখানে কি ওর সাথে দেখা করবি না তো? না দাদু, সত্যি বলছি আমি দেখা করব না। ওই কি হয়েছে? দেখ ঈশান, আমি আমার কথা রেখেছি, কিন্তু আমি দাদুকেও কথা দিয়েছি আমি তোর সাথে দেখা করব না, না তোর সাথে কথা বলবো, খালি দূর থেকেই দেখবো। আরে একবার সামনে এসে তো দেখ। আজ তোর ঈশানকে এই ইউনিফর্মে কেমন লাগছে? দেখেছি আমি স্টেজে, খুব সুন্দর লাগছিল। আরে যেমনই লাগুক না কেন, আমি তো শুধু তোরই। আর তুই তো ঘাবড়াচ্ছিস কেন? প্রথমবার দেখা করছিস নাকি? এদিকে 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 এদিকে। ঈশান, আমি মাথা ঠিক আছে তো? এত ঘাবড়াচ্ছিস কেন? তোর হাত কেন কাঁপছে? ঈশান আরে আমি তোর প্রমিস ভাঙবো না, ডোন্ট ওয়ারি। আর ভাঙবই বা কি করে? এই পর্দা যে আছে তোর আর আমার মাঝখানে। না ঈশান, আমাকে বাড়ি যেতে হবে। আমি চাই না যে আমার জন্য তোর ভালো দিনটা খারাপ হয়ে যাক। মাথা ঠিক আছে তো তোর? তুই আমার স্পেশাল ডে খারাপ কি করে করবি? তোর আসার জন্য এই দিনটা আরো স্পেশাল হয়ে গেছে। তুই দিদার ঝুমকোটা পরে এসছিস না, সেটা দেখে মনে হচ্ছে তোর সাথে দিদার আশীর্বাদটাও পেয়ে গেলাম। আমার আশীর্বাদ যদি আমিও পেতাম। দিদার আশীর্বাদ তো তোর সাথেও আছে, এই যে ঝুমকোটা পরেছিস। ব্যাস ঈশান, আমাকে এবার যেতে হবে। আমি চাই না কেউ আমাদের এখানে দেখে নিক। আমি এটাই চাই যে তোকে আমার সাথে কেউ না দেখুক। আর তুই চিন্তা করিস না, আমি কাউকে দেখতেও দেবো না, তোকে শুধুমাত্র আমিই দেখবো। আচ্ছা একটা কাজ কর, নিজের চোখটা বন্ধ কর। কেন? আরে কর না আগে। বন্ধ করেছিস? এবার চোখটা খোল। কি সুন্দর লাগছে এই ঝুমকোটা তোর কানে। সরি, আমি তুলে দিচ্ছি। এটা তো ওই ঝুমকোটা নয় যেটা আমি দিয়েছিলাম। আমার কথা শোন ঈশান, আমি তোকে সব বুঝিয়ে বলছি। এক মিনিট, তার মানে এটা দিদার এই ঝুমকোটা নয়, এটা নকল ঝুমকো। এই ঝুমকোটা নকল, তাহলে আসল ঝুমকোটা কোথায়? কি নম্রতা নকল দুল পরে চলে এসেছে? আমি তো ওকে খুব নীতিবাদী বলে জানতাম, কিন্তু ও তো। হ্যাঁ ঈশান, এই দুলগুলো নকল, কিন্তু আমার কথাটা শোন প্লিজ, তুই রাগ করিস না। আমি জানি তোর জন্য দুলগুলো কতটা ইম্পর্টেন্ট, কিন্তু আমিও দুলগুলো হারিয়ে ফেলেছি। আই এম সো সরি, কিন্তু তুই আমাকে দেওয়ার পর আমি বাড়ি গিয়ে সেগুলো লকারে রেখে দিয়েছিলাম, কিন্তু আর পাইনি খুঁজে। আর তুই তো বলেছিলি আমায় আজ এই দুলগুলো পরে দেখবি, তাই জন্য তোর মনে রাখতে নকল দুলগুলো পরে এসেছি। এক মিনিট ছাড় আমায়। ঝুমকোটা যদি হারিয়ে যায় আমাকে বলতে পারতিস, আমরা ডিসকাস করতাম। এই ঝুমকোটা পরে আসার কি দরকার ছিল? তুই আমাকে ঠকাচ্ছিস, বোকা বানাচ্ছিস আমাকে।
ঈশান তুই কি বলছিস এসব? আমি তোকে ঠকাচ্ছি, আমি তোকে বোকা বানাবো। আমি জানি তোর জন্য আজকের দিনটা কতটা স্পেশাল। তোর মুড খারাপ করতে চাইনি আমি। তুই আমাকে একটা দিন দে, এই একটা দিনে আমি যেভাবে হোক যেখান থেকে হোক আমি দুলগুলো খুঁজে নিয়ে আসবো। তুই রাগ করিস না প্লিজ। দিদা চলে যাওয়ার পর ওনার এই শেষ চিহ্ন বলতে এই ঝুমকোটাই ছিল। 15 বছর ওটাকে আমি নিজের কাছে আগলে রেখেছিলাম, আর তুই 2 দিন রাখতে পারলি না। 2 দিন। ঈশান আই এম সরি। আমার এই স্পেশাল ডেতে খুব ভালো গিফট দিলি তুই। বাহ ঈশান, ভেরি গুড। এটাই তো আমি চাইছিলাম। এবার তুই বুঝতে পারবি নম্রতা, যে ভালোবাসা হারানোর কষ্ট কি হয়। ঈশান প্লিজ প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি মানছি আমার ভুল হ্যাঁ হয়েছে। ভুল হয়েছে, আর ভুল যে কারোর হয় আমারও হতে পারতো, কোনো প্রবলেম নেই। কিন্তু তুই আমাকে মিথ্যে বললি, তুই তোর ঈশানকে মিথ্যে বললি। আর তুই তো জানিস আমি মিথ্যে একদম সহ্য করতে পারি না। ঈশান তুই আমাকে ভুল বুঝছিস। আমি তো তোকে নিজের থেকেও বেশি বুঝতাম, উপরবেলার থেকেও বেশি। আমি ভাবতাম তুই কখনো আমার বিশ্বাস ভাঙবি না। তুই সত্যি আমার বিশ্বাসটা ভেঙে দিলি, আর বিশ্বাসের সাথে আমার মনটাও ভেঙে দিলি। আরে বাপরে, আমি তো নম্রতা, এটা তো নম্রতা। আমি জানতাম না ও এখানে এসেছে। আই এম সো সরি, কিন্তু আমায় গিয়ে দেখতে হবে। অফ কোর্স তোমার যাওয়াটা উচিত। আসছি। হ্যাঁ এর মানে হলো এখনো দুজনে আলাদা হয়নি। নম্রতা, নম্রতা কি? নম্রতা তুই কাঁদছিস? কি হয়েছে? কেউ কিছু বলেছে? ইটস ওকে। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? কখন এলি? তুই যে আসবি সেটা তো বলিস নি। কি হয়েছে বল। ঈশান, ঈশান আমাকে তোর দেখা হচ্ছে দাদার সঙ্গে? দাদা কিছু বলেছে তোকে? ঝগড়া হচ্ছে তোদের? তুই দাঁড়া, আমি এক্ষুনি দাদার সঙ্গে গিয়ে কথা বলছি। ও কোন সাহসে আমার বেস্ট ফ্রেন্ডকে কাঁদায়? চিয়ার্স। এনজয় বয়স। থ্যাংক ইউ স্যার। প্লিজ তুই রাগ করিস না, আমি দুলগুলো হারিয়ে ফেলেছি। প্লিজ মল্লিকা, চাস না। কিন্তু আমার আর ঈশানের ব্রেকআপ হয়নি। কি? আমি তোকে সব সত্যি কথা বলতে চেয়েছিলাম। আমরা এখনো একসাথেই আছি, বাট আসলে সবকিছু এখনো এত ঘেঁটে আছে, এত কমপ্লিকেটেড হয়ে আছে, তাই আমি বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছি। কিন্তু তুই শোন, তুই ঈশানকে কিচ্ছু জিজ্ঞেস করবি না, ঠিক আছে? ও এমনি আমার উপর অনেক রেগে আছে, কারণ আমি ওর মন ভেঙে দিয়েছি, ওর বিশ্বাস ভেঙেছি। যদি ও জানতে পারে যে তোকে বলেছি, তাহলে ও আমার উপর আরো রেগে যাবে। তুই আমাকে একটা দিন দে, যেভাবে হোক আমি ওই কানের দুলটা খুঁজে বের করব। তুই রাগ করিস না। আমি রাগ করে আবার ওভার রিয়েক্ট করলাম না তো? দোষটা আমারই। জানি না কেন আমি এই নকল দুলটা পরে এসেছি। কেন ওকে জানালাম না? আমি ভুল করেছি। আমি সত্যি ওর ভরসা ভেঙেছি, ওর বিশ্বাস ভেঙেছি। আরে নম্রতা, কি বলছিস? বিশ্বাস ভেঙেছিস, ভরসা ভেঙেছিস অ্যান্ড অল দ্যাট? দেখ, তুই যা করেছিস তোর ইন্টেনশন তো কোনোভাবে ভুল ছিল না। তাহলে জানি না কত কথা বলে ফেলেছি নম্রতাকে। ওর জন্য তো এই ব্যাপারটা সোজা নয়। পুরো ফ্যামিলিকে নিয়ে একসাথে এসেছিল,
সবাইকে জানি না কিভাবে কনভিন্স করেছে। আই এম সরি। আমি আরে নো প্রবলেম, নো প্রবলেম, আই এম সরি, আসলে আমি অন্য কথা ভাবছিলাম আর নো আচমকা। প্রবলেম। আরে এসব ছাড়ুন না, আজকে তো আপনার জন্য একটা স্পেশাল দিন। ইএসপি মিস্টার ঈশান, অল দ্য বেস্ট ফর ইউর নিউ বিগনিং। থ্যাংক ইউ। ডু আই নো ইউ? আমাদের কি দেখা হয়েছিল? আমি অদিত। এবার তো দেখা হবেই। মিস্টার অদিত স্যার, মিস্টার রুদ্র শেখর, রাইট? এখানকার পলিটিক্যাল পার্টির লিডার আর ইলেকশনও দাঁড়িয়েছেন। অনেক কিছুই তো জানে নাকি? আমাদেরকে সব কিছুই জানতে হয়। আসলে কি বলুন তো, এটাই আমাদের কাজ। ভালো খারাপ সত্যি মিথ্যে সব খবর রাখতে হয় আমাদের। জানি না কার ওপর কখন অ্যাকশন নিতে হয়। আপনার জন্য নয়, আপনি তো জানেনই পলিটিক্সে আজকাল কি হচ্ছে, তাই নজর রাখতে হয় একটু। আমি আমি এই কথাটা অবশ্যই মনে রাখবো মিস্টার ঈশান। বাট আই এম রিয়েলি সরি ফর দিস। ইটস ওকে। ওকে, সি ইউ। ইয়া। ডিউটি ততটাই পালন করা উচিত যাতে নিজেরও ক্ষতি না হয় আর না অন্যের। মিস্টার ঈশান, তোর বাবাও তোর মতো এই উর্দির অধীনে ছিল। ওনাকেও অধীনে থাকার মূল্য দিতে হয়েছিল, আর তোকেও দিতে হবে। পরিষ্কার করে নিন। থ্যাংক ইউ। থ্যাংকস। সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কে জানে তুই ব্যাগে রেখেছিস, হয়তো বাইরে যখন গেছিস পড়ে গেছে। একটু দেখ না। না মল্লিকা, ঈশান আমাকে দিয়েছিল, তারপরে আমি এনে লকারেই রেখেছিলাম। আর আমি এতটাও খামখেয়ালি নই যে ওই জিনিসটা নিয়ে আমি এদিক ওদিক ঘুরে বেড়াবো। আমি জানি ওটা কতটা ইম্পর্টেন্ট ওর জন্যে। তোর লকার থেকে কেউ বের করে নেয়নি তো? তুই বলতে কি চাস যে আমার বাড়িতে চুরি হয়েছে? আর যদি কারোর লকার থেকে চুরি করারই থাকতো, তাহলে এই মাম্মার চেন, আমার ইয়াররিংস সেগুলো নিয়ে যেত না? সবকিছু তো এখানেই আছে। আমি কি করব এবারে? হে ওপরওয়ালা, কিছু তো হিন্ট দাও, কিছু তো হিন্ট দাও যে কোথায় যেতে পারে। এই ব্যাগটা কার? নূরের। এটা তো চেকই করিনি আমরা। মল্লিকা, তুই নূরের ব্যাগ কেন চেক করছিস? ওর ব্যাগে কি করে থাকবে? ছেড়ে দে। দেখলি, হলো মনে শান্তি। তুই নূরকে সবসময় এত সন্দেহ কেন করিস? এটা কি? নূরের প্রফেশনাল পোর্টফোলিও করার কি দরকার পড়লো? আরে বাপরে, গ্ল্যামার ফটো স্টুডিও। এরা তো প্রচুর টাকা চার্জ করে রে। 20-30,000 মিনিমাম। এবার বুঝতে পেরেছি কেসটা কি। আমাদের নূর ম্যাডাম মডেলিং করতে চান ফ্যাশন শো এর জন্য। তার জন্য ম্যাডাম একটা ছোট্ট ফিস দিয়েছেন 40,000 এর। পর নূরের কাছে এত টাকা এলো কোথা থেকে? দুল বেচে। না না, আমি মানতেই পারছি না ও চুরি করেছে। মানতে হবে না। তুই না মানলে কি সত্যিটা বদলে যাবে? কিন্তু তুই বল, তুই ছাড়া সবচেয়ে বেশি এই ঘরে আর কে আসে? তোর আলমারি কে ঘাটে? তুই না, ওকে ধোয়া তুলসী পাতা ভাবাটা বন্ধ কর। যেরকম সতী সাবিত্রী সেজে থাকে না, সেটা একদমই নয়। আমি জানি ও কেমন। নূরের পক্ষ নিয়ে কথা বলছে। না 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 না,
নূর এরকম করতে পারে না। আমার বিশ্বাসই হয় না যে নূর এরকম কাজ করতে পারে। ঠিক আছে, কিন্তু যদি দাদা একবার জানতে পারে, তুই তো দাদার রাগকে চিনিস। দাদা পৃথিবীতে সব থেকে বেশি ঠাম্মিকে ভালোবাসতো। ঠাম্মি খুব ভালোবেসে ওই দুলটা দাদাকে দিয়েছিল, আর যেগুলো দাদা প্রাণ দিয়ে আগলে রেখেছিল। বাকিটা তুই দেখে নে। আমি কি করবো মল্লিকা, আমার মন মানতেই চাইছে না যে নূর এরকম করতে পারে। আর শোন, প্লিজ তুই ঈশানকে এই কথাটা ভুল করেও জানাবি না। তুই আমায় কথা দে। ঠিক আছে, কিন্তু ওই নূরকে তো আমি অবশ্যই জিজ্ঞেস করব। আসতে দে একবার। নম্রতা কোথায় গেল? মনে হয় নম্রতাকে খুঁজছে। হয়ে গেল মাত্র এইটুকু সময়ের ঝগড়া। এ আবার কি, এত তাড়াতাড়ি কার রাগ পড়ে? কিন্তু এবার আমি এদের দুজনকে প্যাচা করতে দেব না। মামি, আমি আসছি। নম্রতা একা আছে বাড়িতে। হ্যাঁ, তুমি দাদু দিদার সাথে ডিনার করে চলে এসো। কিছু তো একটা গন্ডগোল হয়েছে। নম্রতা, থ্যাঙ্ক গড তুই একা নেই। আমার তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। তুই কানের দুলটা নিয়ে খুব চিন্তিত, তাই না? তোর এই মিথ্যে কেয়ারের নাটকটা না একদম বন্ধ কর, বুঝতে পেরেছিস? কি রে, এভাবে কি দেখছিস আমাকে? মল্লিকা, তোর জন্য আজকে। চুপ কর, আমায় কথা বলতে দে। দেখ নূর, আমি জানতাম না যে তোর মডেলিং এর শখ আছে, বা তুই এরকম কোনো পোর্টফোলিও শুট করিয়েছিস। এই পোর্টফোলিও শুট করতে অনেক খরচা লাগে। সত্যি বল, তোকে এই টাকাটা কি মামি দিয়েছে না দিদা? তুই জানিস তো ঈশান ওর দিদার দুলগুলো আমাকে দিয়েছিল। আমি সব জায়গায় খুঁজেছি, পুরো বাড়িতে খুঁজেছি, কোথাও পাইনি। দেখ, যদি ভুল করেও যদি তুই এখন শুধু সত্যিটা বলবি। দুলগুলো নিয়ে তুই কি করেছিস? বন্ধক রেখেছিস? বিক্রি করেছিস? কি এভাবে কি দেখছিস তুই? হ্যাঁ, মডেলিং, পোর্টফোলিও, রেজিস্ট্রেশন, এসবের পয়সা কোত্থেকে পেলি তুই? হ্যাঁ, অনেক হয়েছে, থাম এবার। আমি কথা বলছি তো, থাম এবার। নূর, তুই সত্যি এরকম কিছু করে থাকলে এক্ষুনি আমাকে বলে দে প্লিজ। ওই কানের দুলগুলো ওর দিদার ছিল, আমায় ভরসা করে দিয়েছিল, ভালোবেসে দিয়েছিল। দেখ, যদি তুই কিছু জেনে থাকিস প্লিজ আমায় বলে দে। কি জিজ্ঞেস করছিস তুই ওকে? আমি বলছি তো ও চুরি করেছে। বল বল না তুই চুরি করেছিস। মল্লিকা, সাহস নেই? হ্যাঁ, আমি চুরি করেছি। নূর, এটা তুই কি বলছিস? তুই চুরি করেছিস? তুই চুরি করেছিস ওই কানের দুলগুলো? বল, কেন চুরি করেছিস? কারণ ওই দুলটা তোকে তোর ঈশান দিয়েছিল, আর আমি তোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ? আমার বিরুদ্ধে? কিসের প্রতিশোধ? সব সময় আমার থেকে আমার খুশি কেড়ে নেওয়ার প্রতিশোধ। ছোটবেলা থেকে আজ অব্দি তুই এটাই করে এসেছিস। নিজেকে খুব ইন্টেলিজেন্ট মনে করিস, সবাই তোকে যেন বেশি ভালোবাসে, আমাকে কম বাসে। বরুণ আর আমার ব্রেকআপ তোর জন্য হয়েছে। আমরা দুজন তোর জন্য আলাদা হয়েছি। তুই আমার বয়ফ্রেন্ডকে ছোট করেছিস। নম্রতা, তোর জন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমার বডিগার্ড দিদিকে সব জায়গায় নিয়ে যায়। তুই জানিস তোর বেস্ট ফ্রেন্ড আমার সাথে কি কি করেছে? বরুণকে ও থাপ্পড় মেরেছে পার্টিতে, কফি শপে ওকে ইনসাল্ট করেছে, ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটা দেওয়ার হুমকি দিয়েছে। এত বড় সিন ক্রিয়েট করেছে যে আমার সাথে দেখা করতে চাইছে না, কথা বলতে চাইছে না, আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। ও চলে গেছে আমাকে ছেড়ে। ও এবার তোর সাথেও এটাই হবে নম্রতা। শুধু আমি কেন বিরহ যন্ত্রণা সহ্য করব, এবার তুইও করবি।
বিশ্বাস হচ্ছে না যে তুই আমার সম্বন্ধে এইসব ভাবিস, এই সব কিছু করতে পারিস তুই, তাও শুধুমাত্র এই বরুণের জন্যে, ওই জঘন্য নীচ ছেলেটার জন্যে যে শুধু তোকে অপমান করে। সেদিন কফি শপে ও তোর গায়ে কফি ছুঁড়েছিল। ও তোকে ভালোবাসে না, এই জন্যে তোকে ওর থেকে দূরে থাকতে বলি। আর কিছুদিন ওর সাথে তুই যদি থাকতিস তো উপরওয়ালা জানে আর কি কি হয়ে যেত, কি না কি করে ফেলতো ও তোর সাথে। নূর, দিদি হই আমি তোর জন্য চিন্তা করি, তোর ভালো চাই, তোকে ভালোবাসি, তাই তো তোর জন্য এত চিন্তা হয়। নম্রতা ঢের হয়েছে, শুনতে চাই না তোর লেকচার। আমি কিচ্ছু শুনবো না, আমি বিরক্ত হয়ে গেছি, বুঝেছিস? তোর মনে হয় দুই বাড়ির লোকেরাই তোকে খুব ভালোবাসে, তাই তুই নিজের ভালোবাসা আমায় ভিক্ষা দিবি, আমাকে দয়া করবি। আরে এর জীবনে তো কেউ নেই, এর মা নেই, এর বাবা নেই, আমার ওকে ভালোবাসা উচিত, এর তো কেউ নেই। নূর, চাই না আমি তোর থেকে কিছু, বুঝেছিস? আমি বাচ্চা নই, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। আমি জানি যে আমার ভালো মন্দ কিসে হয় কিসে হয় না। তুই আমাকে বোকা ভাবাটা বন্ধ কর, আমার বডিগার্ড সাজা বন্ধ কর, বুঝেছিস? আমার জীবনে তুই নাক গলাস, এটাতে আমার খুব কষ্ট হয়। আর এবার আমিও তোকে এটা দেখাতে চেয়েছি যে তোর জীবনে যদি কেউ নাক গলায় তাহলে তোর কেমন লাগবে।